হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিনা আমাদের পর্যায় সারণীর 11 নাম্বার মৌল, তার নাম হচ্ছে সোডিয়াম। অ্যান্ড আমাদের জানাশোনা যে সিরিজটা চলতেছে তার 11 নাম্বার পর্ব আর কি। তো সেখানে সোডিয়াম নিয়ে অনেকগুলো তথ্য তো আমরা জানবই, কারণ আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে কি সবার সামনে রসায়নটাকে একদম উন্মুক্ত করা, যেন সবাই রসায়ন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারি আর কি। রসায়নের দুনিয়ায় নতুন করে শুরু করার জন্য এই সিরিজটা আপনাদেরকে খুব কেমনভাবে সহযোগিতা করতেছে। আমি তো টার্গেট রাখতেছি ভালোভাবে সহযোগিতা করতেছে, বাট আপনাদেরকে ঠিক কীভাবে সহযোগিতা করতেছে যারা ভিডিওটা দেখছো বা দেখছেন, তো তারা একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিও আসলে কেমন লাগছে বা সিরিজটা কেমন লাগতেছে আর কি। ওকে, আচ্ছা, তো দেখা যাক সোডিয়াম সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া নিয়ে রাখি আর কি। তো সোডিয়ামকে Na দিয়ে প্রকাশ করছে। কই সোডিয়াম আর কই Na, দুটো একদম আলাদা আলাদা জিনিস। আসলে এদের লেটিন নাম থেকে এদের নামকরণগুলো এইভাবে করা হয়েছে আর কি। বাট এটা আসলে আমাদের একাডেমিকে পড়তে গেলে জানা যাবে, বাট আমরা সেদিকে আসলে যাচ্ছি না, বেশি কিছু তথ্য জানতে চাচ্ছি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আসলে কত? 11 আর কি। আর এটার ভর সংখ্যা কত? এটা ভর সংখ্যা হচ্ছে 23 বা 23। আচ্ছা, এই সোডিয়ামটা আসলে আবিষ্কার করা হয়েছে অনেক অনেক আগের কথা, 1807 সালে। দেন এখান থেকে আসলে আমরা সোডিয়ামটাকে ইউজ করি সবচেয়ে বেশি কোথায়? ইন্ডাস্ট্রিয়ালে ইউজ করা হয়, পাশাপাশি বাড়ির মধ্যে ইউজ করা হয়। আচ্ছা, বাড়িতে সোডিয়ামটা আসলে ইউজ করে কোথায়? আমরা সবাই হয়তো ভুলে যাইতেছে। বাড়িতে ইউজ করতেছো, তোমাদের লবণ খাইছো না, সোডিয়াম ক্লোরাইড, NaCl। আজকে একটু ভালো করে খেয়াল করে দেখবাম যে লবণটা তোমার কিনে নিয়ে আসছো বাজার থেকে, ওটা গায়ে দেখবা কী লেখা আছে আর কি। ঠিক আছে, তো সেই সোডিয়াম ক্লোরাইড যেটাকে বলছে টেবিল সল্ট বলতেছি, তো দেখা যায় সেই টেবিল সল্ট বা খাবারের লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, সেটাকে বলছে NaCl থাকে। শুধু সোডিয়াম না, সোডিয়ামের সাথে ক্লোরিনের থাকে আর কি। সবচেয়ে বড় একটা ইউজ তো তুমি এখানেই করতেছো। এর বাইরে নিউক্লিয়ার রিয়েক্টরসের মধ্যে সোডিয়ামটাকে ইউজ করা হয়। তারপর হচ্ছে যে কি সাবানের মধ্যেও সোডিয়ামটাকে ইউজ করা হয়। খেয়াল করে দেখবা তোমরা যে সাবান যেটা ইউজ করতেছো, সেই সাবানের মধ্যে কী থাকে আসলে? সোডিয়ামটা কিন্তু থাকে। তার মানে সোডিয়ামটাকে মনে রাখাটা সবচেয়ে সহজ। লবণ, সাবান, এগুলোর মধ্যে সোডিয়ামটাকে বেশি বেশি করে ইউজ করা হয় আর কি। বোঝা গেল? আচ্ছা, এর বাইরেও ব্যাটারি শিল্পের মধ্যেও কিন্তু সোডিয়ামের ভালো একটা ইউজ আছে, বাট এগুলো আমরা ওইদিকে আর ডিটেলস লেভেলে যাব না। আমাদের দরকার ছিল বাড়ির চারপাশে যতটুকু রসায়ন ছড়িয়ে ছিটিয়ে আছে তার সাথে এলিমেন্টগুলোকে কানেক্ট করানো আর কি। অ্যান্ড দ্যাট ইজ হয় ভাই কিন্তু কাজটা করতেছে। এবার চলে আসো কিছু রিয়াকশনের কথাবার্তা জেনে রাখি, বা কেমিক্যাল কিছু বৈশিষ্ট্য জেনে রাখি। সোডিয়াম একটা কেমন মেটাল বা ধাতু। এই ধাতুটা কেমন ধাতু? অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু বলতেছে আর কি এটাকে। যেমন যে লিথিয়াম যেমন ছিল ক্ষার ধাতু, ঠিক সেরকম এটা হচ্ছে ভেরি ভেরি রিয়েক্টিভ। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, সোডিয়ামটাকে ধরো যে সোডিয়ামটাকে নিচ্ছি না, তখন H2O মানে কি? পানি। সোডিয়ামকে তুমি যখনই পানির মধ্যে দিবা তখনই সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর কি। পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাপ আছে, সবচেয়ে হালকা গ্যাসটাও আছে, এখান থেকে না বিস্ফোরণ হয় আর কি। বিস্ফোরণ হয়, এখানে আগুন ধরে যায়। এটা কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও, তোমরা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবা এখনই, যে সোডিয়াম ইন ওয়াটার দিলে আসলে বিস্ফোরণটা কেমন হয়, আগুনটা কেমন ধরে আর কি। খুবই আমার কাছে মনে হয়েছে যে কম পরিমাণ সোডিয়াম থাকলে প্লিজেন্ট টাইপের একটা ভিডিও টাইপের থাকে, সোডিয়ামটা ঘুরে 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 গিয়ে আগুন তৈরি করে। আর এর বাইরে যদি তুমি দেখো যে অনেকে এটা প্র্যাকটিসও করছে, যে অনেক বড় একটা সোডিয়ামের খণ্ড একদম পুকুরের মধ্যে দিয়ে সেখানে একটা বড় বিস্ফোরণ তৈরি করছে, দেখতে ভালো লাগছে, তুমি চাইলে দেখতে পারো আর কি। এরকম তো সোডিয়াম তাহলে কেমন? ভেরি রিঅ্যাক্টিভ আর কি। আর এইটাকে কোথায় স্টোর করে রাখা হয়? সোডিয়ামটা কিন্তু কখনোই পানির সাথে স্টোর করে রাখা যাবে না। কেন? কারণ পানির মধ্যে দিলেই তো সে বিস্ফোরণ করবে, আগুন ধরাবে আর কি। এই জন্য সোডিয়ামকে রাখা হয় তাহলে কোথায়? কেরোসিনের মধ্যে রাখা হয় আর কি। সোডিয়ামকে কোথায় ডুবে রাখা হয়? কেরোসিনের মধ্যে ডিপ করে রেখে দেওয়া হয়। তাহলে ভাই আমরা তো জানি কেরোসিন তো নিজেই জ্বলে, তাই না? তাহলে যদি সোডিয়াম রেখে দিই তাহলে প্রবলেম হবে না? না, সোডিয়াম কিন্তু সোডিয়াম অবস্থায় কোনো ঝামেলা কিছু করবে না। ও যখন পানির সাথে সংস্পর্শে আসবে, যখন সে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, প্রচুর তাপ তৈরি করবে, তখন সে ঝামেলা তৈরি করবে। যখন সে এই কেরোসিনের মধ্যে থাকে তখন তো সেই বিক্রিয়াটা কিন্তু সে করে না। তার মানে তখন আমি কিন্তু সে কী থাকে? সেফ থাকে আর কি। মাথায় রাখতে হবে জিনিসটাকে। আচ্ছা, আর সোডিয়ামের কথা যদি আমরা চিন্তা করে দেখি, একটা তো বললাম যে সোডিয়ামকে কেন আমাদেরকে কেরোসিনের নিচে রাখতে হবে, পানির মধ্যে কেন রাখবো না। এটা কিন্তু আমাদের এইচএসসিতে বা এসএসসিতে খুব বেশি করে এই প্রশ্নটা কিন্তু আসে। তো এখান থেকে তুমি ভালো একটা তথ্য কিন্তু গ্যাদার করতে পারো বা মার্কসও কিন্তু গ্যাদার করতে পারবে আর কি। এর বাইরে আরেকটা জিনিস তোমাকে দিয়ে রাখি, RCl মানে অ্যালকাইল ক্লোরাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া দিলে এরকম আর 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 এরকম তৈরি হয় আর কি। এটা কি ট্রিপল আর মুভি না, এটা একটা হচ্ছে যে অ্যালকেন তৈরি হয়েছে। এটা মানে হচ্ছে এটা একটা অ্যালকেন তৈরি করছে। যারা এইচএসসি বা এসএসসিতে পড়তেছো তাদের হয়তো বা কাজে লাগবে। অ্যালকেন তৈরি করতেছে। এই বিক্রিয়াটার নাম কি বলে? এই বিক্রিয়াটার নাম বলে হচ্ছে উডস বিক্রিয়া বলে। উডস নামের একজন মহামান্য বিজ্ঞানী আছেন, তো উনি হচ্ছে এটা আবিষ্কার করছে আর কি।
বুঝতে পারছি তো জিনিসটা নাকি? আচ্ছা, তার মানে আমাদের কাছে সোডিয়াম সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে গেল। তো তুমি বলো, তোমাকে যদি কেউ বলে কখনো সোডিয়ামটা রসায়নের সাথে কীভাবে কানেক্টেড আছে, তাহলে কী বলবা? বাড়ির মধ্যে যে লবণ আছে না, এই লবণের মধ্যে আমার সোডিয়ামটা কিন্তু থাকে। সাবান আছে না, সাবানের মধ্যে কিন্তু সোডিয়ামটা থাকে। এর বাইরে এখান থেকে আরও অনেকগুলো তথ্যের দিকে যাওয়া যায়, বাট এই পরিমাণ তথ্য দিয়ে রসায়নের দুনিয়ার মধ্যে তুমি সোডিয়ামকে নিয়ে প্রবেশ করতে পারবা। তো সেইটুকু তথ্য আমাদের জানাশোনা হয়ে গেছে আজকের সিরিজের মধ্যে। ইনশাআল্লাহ পরের সিরিজে বা পরের ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করবো কী নিয়ে? ম্যাগনেসিয়ামকে নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।